ইহুদিরা রসুলকে মানতে চাইত না, তারা বিভিন্নভাবে বিরোধিতা করত। তখন সত্য মিথ্যার পার্থক্য করার জন্য আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিয়ে বলে, হে রাসূল, আপনি ওদেরকে বলেন ওদের পরিবারে যারা আছে সকলকে নিয়ে খোলা মাঠে আসার জন্য। আর আমিও আপনাকে বলছি যে আপনি আপনার পরিবারে যারা আছে সকলকে নিয়ে আপনিও খোলা মাঠে যান। ওদেরকে ওদের দিক থেকে আমার উপর কসম করে লানত করতে বলেন যে আপনি যদি মিথ্যে হন তাহলে আপনার উপর লানত, আর ওরা যদি মিথ্যে হয় তাহলে আপনি তাদের প্রতি লানত করেন। কিন্তু সাথে কে থাকবে? কারা থাকবে? পরিবারের লোকেরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিবার নিয়ে যখন এই কথার সত্যতা করার জন্য যখন রাসূল গেলেন, ওই সময় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকেও পরিবারের অন্তর্ভুক্ত করে ওই জায়গায় গিয়েছিলেন, যে বলেছিলেন যে তোমরা যদি তোমাদের কথায় সত্যবাদী হও, আমার কথায় যদি এটা মিথ্যা হয় তাহলে আমার উপর লানত, আর তোমাদের কথা যদি মিথ্যা হয় তাহলে তোমাদের উপর কি? লানত। সূরা আলে ইমরান আয়াত নম্বর কত? 61। আমার ভাইরা, এভাবেই কিন্তু আগে একটা বিষয় ছিল, যে কোনো বিষয় যদি কেউ বিশ্বাস করতে না চেত তাহলে এটা আল্লাহর উপর কসম করে সেটা লানতে পরিণত করা যেত, সেটা যদি মিথ্যা হতো। তাহলে আমরা আহলে বায়াত পেলাম, কথা বলেন, আমরা আহলে বায়াত পেলাম। কিন্তু আমরা নবী পরিবারকে বাদ দিয়ে আমরা শুধুমাত্র মুহররম আসলে এই পাক পাঞ্জাতন নিয়ে আমরা অনেক বাড়াবাড়ি করি, অনেক কিছু ছাড়াছাড়িও করি, কথা ঠিক না? হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নাতিদের প্রতি ভালোবাসার ক্ষেত্রে অনেকগুলো হাদিস বলে গেছেন যে যারা আমার এই নাতিদেরকে ভালোবাসবে, আমার মেয়েকে ভালোবাসবে, আমার পরিবারকে ভালোবাসবে, আমি রাসূল তাদেরকে ভালোবাসবো। আর যারা এদের বিরোধিতা করবে, আমি রাসূল কিয়ামতের ময়দানে তাদের বিরোধিতা করব। তাহলে এটা ঈমানের দাবি কিনা বলেন তো? ঈমানের দাবি না? যার কারণে আহলে বায়াতের মর্যাদা এত বেশি, আল্লাহ রাব্বুল আলামিন আহলে বায়াতের জন্য নামাজের ভিতরে দোয়া শিখাই দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আমরা আহলে বায়াতের জন্য দোয়া করি কিনা নামাজের ভিতরে? কোথায় করেন বলেন তো দেখি? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। এখানে কি আহলে বায়াতের কথা আছে? আছে? কোথায় আছে? ওয়া আলা। যখন আপনি কিছু বলতে যাবেন তখন অনেক ভাষা কি হয়? চেঞ্জ হয়ে যায়, তার মর্যাদার কারণে, তার সম্মানের কারণে। আল্লাহর ভাষায় আল্লাহ আহলাল বাইত বলেছেন, আল্লাহর ভাষায় আল্লাহ কি বলেছেন? আহলাল বাইত। আমরা উম্মত হয়ে যখন রাসূলের বা তার পরিবারের সম্পর্কে কিছু বলতে যাব, তখন আমরা আহলাল বাইত বলবো না, আলে বাইত। কি বলতে হবে? কি বলতে হবে? কারণ আমাদের থেকে হাজার হাজার কোটি কোটি গুণে মর্যাদা আমার রাসূলের, তার পরিবারের। যার কারণে আমরা যখন সম্মানিত এবং মর্যাদাবান ব্যক্তির নাম নিব, তখন আমরা কি ওইভাবে নিব না, ভাষা অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। এটা ভাষার ভদ্রতা, শিষ্টাচার। যার কারণে আমরা বলি ওয়া আলা আলি মুহাম্মদ ওয়া আলা আলি ইব্রাহিম। আলে কি? ইব্রাহিম, ইব্রাহিমের আহলে বায়াত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবার, তাদের প্রতি আপনি রহমত এবং বরকত দান করুন। তাহলে আমরা যখন বলি তখন কি বলি? আলে বাইত। আর আল্লাহ যখন বলেন তখন কি বলে? আহলাল বাইত। তাহলে ব্যক্তি বিশেষ মর্যাদার দিক থেকে ভাষার পরিবর্তন হয় কিনা? কথা বলেন আমার ভাইয়েরা। তাহলে আল্লাহ এ মর্যাদা শিক্ষা দিচ্ছেন, এ সম্মান শিক্ষা দিচ্ছেন
এ শিষ্টাচার শিক্ষা দিচ্ছেন।